2021 সালের কং ভার্সেস গডজিলা মুভির পর নতুন একটি এই সিরিজের মুভি রিলিজ হয়েছে যার নাম গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। কিং কং এবং গডজিলা প্রথমে দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজের চরিত্র ছিল, কিন্তু কিছু বছর আগে এই দুটি কোম্পানি একসাথে কাজ করা শুরু করে, যার ফলে আমরা এই দুটি মনস্টারকে একটি মুভিতে দেখতে পাচ্ছি। এই মুভিতে আমরা হলো আর্থ সম্পর্কে জানতে পারি, আর এখানে এমন এক মনস্টার ছিল যার ইচ্ছা ছিল সমগ্র পৃথিবীর উপরে রাজত্ব করার। তাহলে আজ আমি আপনাদের সামনে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির সংক্ষেপে ব্যাখ্যা করব। তাহলে চলুন মুভিটি শুরু করা যাক। গডজিলা ভার্সেস কং মুভির 3 বছর পর আমাদের আজকের এই মুভির কাহিনী শুরু হয়। ওই মুভিতে আমরা দেখেছিলাম কং মেকা গডজিলাকে হারানোর পর ভূপৃষ্ঠের নিচের দুনিয়া হলো আর্থে থাকার জন্য চলে যায়, আর গডজিলা পৃথিবীর উপরে থেকে অন্য সব খারাপ টাইটান বা রাক্ষসদের হাত থেকে মানুষকে রক্ষা করছিল। অন্যদিকে মোনার্ক অর্গানাইজেশন, যার কাজ ছিল মনস্টারদের উপরে গবেষণা করা, তারা হলো আর্থে নিজেদের একটি স্টেশন বানিয়ে নিয়েছিল, আর সেখানে থেকে তারা তাদের রিসার্চ করে যাচ্ছিল। আর মোনার্কের সায়েন্টিস্ট আইলিন অ্যান্ড্রিউস বিশেষভাবে কং এর ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন, আর তার কাজ ছিল কং এর উপরে বিশেষভাবে নজরদারি করা। মুভির পিছনের পার্টে আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখেছিলাম যে কোনো কথা বলতে বা শুনতে পারতো না, যে স্কল আইল্যান্ডে থাকা এক ইভি কাবিলার শেষ সদস্য ছিল, যাকে আইলিন অ্যান্ড্রিউস সাথে করে নিয়ে এসেছিলেন এবং তাকে লেখাপড়া শেখাচ্ছিলেন। ঠিক এই সময় হলো আর্থে কং এর শিকার করার সময় এক জায়গায় অনেক বড় একটি গর্ত হয়ে যায়, যার নিচে ছিল এক অজানা শহর। এই গর্তের জন্য হলো আর্থের ভেতর মোনার্কের স্টেশনে তারা এক আজব সিগন্যাল পেতে শুরু করে, যে সিগন্যালের অর্থ তারা বুঝতে পারে না। এজন্য তারা ওই সিগন্যালকে তাদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। ওই সিগন্যালের ফলে দুটি ঘটনা ঘটতে থাকে। একদিকে গডজিলা, যে কিনা শান্তিতে ঘুমাচ্ছিল, সে জেগে যায় এবং এক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ঢুকে সেখানের পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। আর অন্যদিকে জিয়া আজব সব স্বপ্ন দেখা শুরু করে, আর সে ওই আজব সিগন্যালের ড্রয়িংও বানাতে শুরু করে। এর ফলে আইলিনের সন্দেহ হয় যে এসব ঘটনার মধ্যে অবশ্যই কোনো না কোনো সংযোগ থাকবে, যেটা বের করাটা খুবই প্রয়োজনীয়। এজন্য এই রহস্য সমাধানের জন্য সে তার এক পুরনো বন্ধু বার্নির কাছে যায়, যে মেকা গডজিলাকে হারানোর জন্য কিছু বছর পূর্বে তার অনেক সাহায্য করেছিল। বার্নি টাইটানদের সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা সম্পর্কে জানতো এবং বুঝতো। এইসব সম্পর্কে তার গভীর জ্ঞানও ছিল। এজন্য আইলিন তাকে সব ঘটনা খুলে বলে এবং তাকে মোনার্কে হেডকোয়ার্টারে নিয়ে আসে। তখন বার্নি ওই সিগন্যাল, জিয়ার ড্রয়িং আর বাকি সবকিছু দেখে এটা আন্দাজ করে যে এই সিগন্যাল কোনো একটি ডিস্টেন্ট কল হবে, যার অর্থ হলো হলো আর্থের কেউ সাহায্যের জন্য তাদেরকে ডাকছে। এজন্য আইলিন হলো আর্থে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যেই কং একটি পোর্টালের সাহায্যে পৃথিবীর উপরে উঠে মোনার্কের অফিসে পৌঁছে যায়, কারণ তার একটি দাঁত খারাপ হয়ে যায়, যা তাকে খুবই কষ্ট দিচ্ছিল। তখন আইলিন ট্রাপার নামের এক পশুর ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ট্রাপার সেখানে কংকে বেহুশ করে তার ওই খারাপ দাঁতটি বের করে দেয়, আর তার পরিবর্তে সেখানে সে একটি লোহার দাঁত লাগিয়ে দেয়। এরপর আইলিন হলো আর্থে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। সে তার সাথে জিয়া, বার্নি এবং ট্রাপারকেও নিয়ে নেয়। এরপর তারা একটি স্পেসশিপে করে হলো আর্থে চলে আসে, আর তাদের সাথে কংও সেখানে চলে আসে। অন্যদিকে গডজিলা ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে এনার্জি অ্যাবসর্ব করার পর আর্কটিক চলে যায় এবং সেখানে থাকা টিয়ামট নামের এক রেডিও অ্যাক্টিভ টাইটানকে হারিয়ে দেয়। এরপর গডজিলা টিয়ামটের গুহায় প্রবেশ করে এবং তার সমস্ত এনার্জি অ্যাবসর্ব করতে শুরু করে। এরপর সে এক পর্যায়ে সুপার চার্জ হয়ে যায়। এর ফলে মোনার্কের সায়েন্টিস্টরা ধারণা করে যে নিশ্চয়ই আগামীতে কোনো বড় যুদ্ধ মোকাবেলা করার জন্য গডজিলা নিজেকে প্রস্তুত করতে যাচ্ছে। ওইদিকে আইলিন ও তার সাথীরা যখন হলো আর্থের মোনার্কের অফিসে যায়, তারা সেখানে গিয়ে দেখে স্টেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর সেখানে সব মানুষ মৃত অবস্থায় নিচে পড়ে আছে। আর সেই জায়গাতে দেখা যায় বড় এক গরিলার হাতের ছাপ, যা কিনা কং এর ছিল না। তখন আইলিন এবং তার সাথীরা সামনের দিকে রওনা করে সেই সিগন্যালের খোঁজ করতে থাকে। অন্যদিকে কং শিকার করতে গিয়ে সেই গর্তের ভেতরে প্রবেশ করে, যার মধ্যে খুঁজে পায় এক ভিন্ন রকম বিশাল গ্রাম। সেখানে সে তার প্রজাতির কিছু গরিলাও
খুঁজে পায় যারা তার উপর হামলা করে বসে। কং সেই সব গরিলাগুলোকে হারিয়ে দেয়। ওই সব গরিলাগুলোর মধ্য থেকে সে একটি ছোট গরিলা সুকুকে তার সঙ্গেই রাখে। এরপর কং এবং সুকুর বন্ধুত্ব হয়ে যায়। তখন সুকু কংকে তার এলাকায় নিয়ে যায় যেখানে তার প্রজাতির অনেকেই বসবাস করছিল এবং এক নিষ্ঠুর গরিলা তাদের উপরে রাজত্ব করছিল যার নাম ছিল স্কার কিং। সেখানে থেকে কং যখন স্কার কিং এর অমানসিকতা দেখতে পারে তখন তার সাথে লড়াই করতে শুরু করে দেয়। সেখানে মারাত্মক পর্যায়ের লড়াই শুরু হয়ে যায়, কিন্তু স্কার কিং জেতার জন্য চালাকি করে আর সেজন্য সে একটি টাইটানকে তার সাহায্যের জন্য ডেকে নিয়ে আসে যার নাম ছিল সিমো। সিমো একটি প্রাচীন বরফের টাইটান ছিল যাকে স্কার কিং একটি প্রাচীন ক্রিস্টালের সাহায্যে বশ করে রেখেছিল। সেখানে সিমো কংয়ের একটি হাত সম্পূর্ণ বরফে জমিয়ে দেয় আর সে আহত হয়ে পড়ে। এরপর সুকুকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে তার ফেলে আসা কুড়াল ওই স্কার কিং পেয়ে যায়। ওইদিকে আইলিন ও তার সাথীরা ওই সিগন্যালের খোঁজে এক গোপন মন্দিরে পৌঁছে যায়। ওই মন্দিরে থাকা একটি পর্দা যখন তারা পার করে তখন এর পেছনে তারা এক আশ্চর্যময় বস্তির আবিষ্কার করে যেখানে কিছু প্রাচীন ইভির মানুষরা বসবাস করছিল। এরপর সেখানে ওই প্রজাতির রানী চলে আসে আর সে যখন জানতে পারে যে জিয়া তাদের প্রজাতিরই একজন তখন সে সবাইকে সেখানে স্বাগতম জানায়। তখন আইলিন ও তার বন্ধুরা বুঝতে পারে ওই সিগন্যাল যা তারা পেয়েছিল সেটা ওই ইভি কাবিলার থেকেই এসেছিল, কারণ পৃথিবীতে অনেক বড় ধরনের বিপদ আসতে যাচ্ছে যা সম্পর্কে বোঝানোর জন্য কাবিলার মানুষেরা জিয়া এবং তার বন্ধুদের এমন এক কক্ষে নিয়ে আসে যেখানে হলো আর্থের ইতিহাস লেখা ছিল আর যেখানে একটি ভবিষ্যৎবাণীও লেখা ছিল বহু বছর পূর্বের কথা, যখন পৃথিবীর উপরে এবং নিচে উভয় জায়গাতেই একটি সামঞ্জস্য বজায় ছিল যেখানে টাইটান্স ও মানুষ নিজেদের দুনিয়ায় শান্তিতে বসবাস করছিল। এরপর এক হিংস্র গরিলা তার দল নিয়ে ওই মানুষদের উপরে রাজত্ব করতে চলে আসে। তখন গডজিলা তাদের সাথে লড়াই করে এবং সবাইকে হারিয়ে হলো আর্থের এক বিশেষ অংশে পাঠিয়ে দেয় যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু সেই জায়গাতেই ওই স্কার কিং বরফের দানব সিমোকে পেয়ে যায় যাকে ওই ক্রিস্টালের সাহায্যে সে তার গোলাম বানিয়ে ফেলে। এরপর সে তার কাবিলার উপরে রাজত্ব করতে শুরু করে দেয়। সেখান থেকে আজকের দিন পর্যন্ত স্কার কিং ও তার সাথীরা হলো আর্থের সেই বিশেষ জায়গাতেই বন্দী আছে, কিন্তু আজও স্কার কিং সেখানে থেকে মানুষের দুনিয়ার রাজত্ব করতে চায়। এদিকে মোনার্ক যখন কংকে হলো আর্থে রেখে দিয়ে এসেছিল তখন থেকে সে ওইখানে তার প্রজাতির মানুষদের খুঁজে বেড়াচ্ছিল আর এর ফলেই একদিন ভুল করে সে স্কার কিং এর ওই এলাকায় যাওয়ার রাস্তা খুলে দেয়। তাই ইভি কাবিলা বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি স্কার কিং সে জায়গা থেকে বের হয়ে যাবে এবং তাদের উপরে হামলা করতে শুরু করে দেবে। আর এই কারণেই ইভি কাবিলার রানী উপরে মানুষদের কাছে এই সিগন্যাল পাঠিয়েছিল, কারণ সে চায় আরো একবার যেন গডজিলা স্কার কিংকে হারিয়ে দেয়। কিন্তু সে জানতো এবার স্কার কিং এর কাছে সিমোর শক্তিও আছে, যার ফলে গডজিলা একা তার সাথে লড়াই করে পারবে না। এজন্য প্রাচীন ইভিরা এক ভবিষ্যৎবাণী করেছিল যখন স্কার কিং দ্বিতীয়বার পৃথিবীতে রাজত্ব করতে যাবে তখন স্কল আইল্যান্ডে থাকা এক ইভি নিচে এসে এক মথুরাকে জাগাবে। মথুরা হলো এক উঠতে পারা টাইটান যাকে ইভির রক্ষাকারী ও গডজিলার সাথী বলা হয়, যে কিছু বছর পূর্বেই এক লড়াইয়ে মারা গিয়েছিল, কিন্তু ভবিষ্যৎবাণী হিসেবে সে আবার জীবিত হবে এবং স্কার কিং এর বিরুদ্ধে গডজিলার সাথী হবে। কিন্তু তাকে শুধুমাত্র স্কল আইল্যান্ডের এক ইভি পুনরায় জীবিত করতে সক্ষম হবে। পৃথিবীর উপরে যে স্কল আইল্যান্ড ছিল সেখানে থাকা সব ইভি তো মারা গিয়েছে, শুধুমাত্র জিআই ছিল যে বেঁচে ছিল। এই জন্য প্রাচীন ইভি গডজিলার পাশাপাশি জিয়াকেও সাহায্যের জন্য ডাকছিল। অন্যদিকে আহত কং স্কার কিং এর এলাকা থেকে পালিয়েছিল যেখানে কিছু গরিলাও তার পিছু করছিল। সেই গরিলাগুলোকে আটকাতে সুকু কংকে সাহায্য করে। যেহেতু কং জিয়াকে বুঝতে পারতো তাই সে তার খোঁজে ইভির বস্তি পর্যন্ত চলে যায়, যেখানে আইলিন ও তার সাথী কং এর অবস্থা দেখে বুঝতে পারে যে সে স্কার কিং এর সাথে লড়াই করেই এসেছে। এরপর ট্রাপার কং এর হাত ঠিক করার জন্য মোনার্কে থাকা এক মেকানিক্যাল হাত নিয়ে আসে যার মধ্যে কিছু হিলিং ইনজেকশনও ছিল, যার ব্যবহারে কং সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং যা তাকে পূর্বের থেকে আরো বেশি শক্তিশালী বানিয়ে দেয়। এখন জিয়া তাকে বলে যে সে স্কার কিং এর সাথে একা লড়াই করে পারবে না, ওই কাজে তাকে গডজিলারও সাহায্য নিতে হবে। এজন্য কং হলো আর্থ থেকে বের হয়ে এবং গডজিলাকে নিজের সাথে আনতে চলে যায়, কিন্তু কংকে নিজের এলাকায় দেখে গডজিলার মাথা গরম হয়ে যায়। এজন্য সে কং এর সাথে লড়াই করতে শুরু করে দেয়। ওইদিকে ইভি
ইভি সম্প্রদায় জিয়াকে নিয়ে একটি রিচুয়াল করতে শুরু করে, যার ফলে মথুরা আবার জীবিত হয়ে যায়। এরপর সে গডজিলা আর কং এর লড়াই বন্ধ করে দেয় এবং তাদের বুঝিয়ে হলো আর্থের দিকে নিয়ে আসতে থাকে। আর ওইদিকে স্কার কিং এর এক সদস্য কং এর পিছু নিয়ে ইভি কাবিলার সন্ধান পেয়ে যায়, যেখানে থাকা পোর্টালের সাহায্যে আবার বাইরের দুনিয়ায় যাওয়া সম্ভব ছিল। এজন্য স্কার কিং ও তার দলবল ইভি সম্প্রদায়ের উপরে হামলা করে দেয়। ঠিক তখনই সেখানে কং, গডজিলা আর মথুরা পৌঁছে যায়, আর তারা সবাইয়ের সাথে লড়াই করতে শুরু করে দেয়, যেখানে সুকুও তাদের সাথী হয়। লড়াই করতে করতে গডজিলা, সিমো আর কং একটি পোর্টালের মধ্য দিয়ে নিচে পড়ে যায়। তারা ব্রাজিলের গিয়ে পৌঁছায়। বাইরের দুনিয়ায় চলে এসে স্কার কিং এবার প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর সে সিমোর শক্তি দিয়ে সমগ্র পৃথিবীকে বরফে ঢাকার চেষ্টা করে, কিন্তু গডজিলা তাকে এই কাজের মাঝখানেই বাধা দেয়। এরপরে তারা ওই চারজন দুটি ভিন্ন ভিন্ন দলে হয়ে যুদ্ধ করতে শুরু করে দেয়, যার ফলে সেখানের সবকিছু ধ্বংসলীলায় পরিণত হয়। লড়াই খুবই মারাত্মক পর্যায়ে চলে যেতে থাকে। হার জিতের কোনো সম্ভাবনাই খুঁজে পাওয়া যায় না। কিন্তু সেই সময় সুকু কং এর কুড়াল নিয়ে সেখানে চলে আসে, আর সে এই কুড়াল দিয়ে স্কার কিং এর ওই ক্রিস্টাল ভেঙে ফেলে, যা দিয়ে সে ওই সিমো টাইটানকে নিয়ন্ত্রণ করত। এর ফলে সিমো মুক্ত হয়ে যায় ও স্কার কিং একা হয়ে পড়ে। তখন গডজিলা ও কং উভয়ই স্কার কিং এর ধোলাই শুরু করে দেয়। সিমো তার প্রতিশোধ নেওয়ার জন্য স্কার কিংকে বরফে জমিয়ে দেয়, আর কং ওই বরফগুলোকে টুকরো টুকরো করে ফেলে, যার ফলে স্কার কিং মারা যায়। এরপর গডজিলা তার অ্যাটমিক ব্রেথ দিয়ে আকাশকে সম্পূর্ণ পরিষ্কার করে দেয়, যা কিনা সিমোর বরফে ঢেকে গিয়েছিল। ওইদিকে আইলিন ইভি সম্প্রদায়ের খুশি দেখে জিয়াকে তাদের সাথেই থেকে যেতে বলে, কিন্তু জিয়া আইলিনের সাথেই থাকতে চায়। শেষ পর্যায়ে গডজিলা পৃথিবীতে আবার শান্তিতে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর কং, সিমো আর সুকু একসাথে হলো আর্থে চলে যায়, যেখানে বাকি সব গরিলারা ছিল। যেহেতু স্কার কিং মারা গিয়েছে, তাই কং সেখানে নতুন রাজা হয়ে যায় আর সেখানে রাজত্ব করা শুরু করে দেয়। তো বন্ধু, এই ছিল গডজিলা এক্স কং এর এক্সপ্লেনেশন ভিডিও। আজ শেষ করছি, তবে ফিরে আসবো আপনাদের মাঝে নতুন এমন আরো ভিডিও নিয়ে। আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।